A few moments later. সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে ভাই ঘড়ি কাটাই ঠিক 4:43, ঠিক আছে। তো এখন আমি যেই জায়গাটায় আছি ভাই, এটা তোমরা বিধাননগর যারা যারা থেকো তোমরা জানো কি জানো না জানি না, বাট আমি জানতাম না, অনেকদিন পর আসলাম ভাই, মানে ফার্স্ট টাইম আসলাম, ঠিক আছে। আমি জানতামই না যে এই জায়গায় একটা নদী আছে, যে নদীটার নাম হচ্ছে চিতলঘাটা নদী। ওই আমাকে বললো যে এই নদীটার নাম চিতলঘাটা নদী, আর মালগুলা ডেলি আসে এখানে বসে বসে আড্ডা মারে। অ্যাকচুয়ালি আমার তো সময় হয় না, ঠিক আছে, কাজে থাকি, তো সেই কারণে। বাট অনেকদিন পর একটা ছুটি পাইছি, সেই ছুটিতেই আজকে আর কি ঘুরতে আসলাম। ভাই ব্যাকগ্রাউন্ডটা ভাই সেরা সেরা লেভেলের ব্যাকগ্রাউন্ড ভাই, সেরা একদম, বুঝতে পারলা? এর জন্যই বলি ভাই তোমরা নর্থ বেঙ্গলে আসো ভাই, অনেক অনেক ভিউ দেখতে পারো ভাই, যেটা একদম সত্যিকারের অনেকটা একদম মন শান্তি করে দিবে, ঠিক আছে। তোমরা যারা যারা হয়তো কলকাতার থেকে যারা যারা ভিডিও দেখো, হয়তো কলকাতার অনেকে দেখবা নর্থ বেঙ্গলে ঘুরে যায়। কিসের জন্য ঘুরে যায়? কারণ কলকাতা এতটা যে একটা ক্রাউড, মানে এত বড় একটা টাউন জায়গা, ঠিক আছে, যেখানে অনেক লোকজনের ভিড়, গাড়ি ঘোড়া, রিক্সা, বাইক সব সময় থাকেই, ঠিক আছে। সেখান থেকে ভাই ওরা আছে নর্থ বেঙ্গলে ঘুরতে, এর জন্য, কারণ একটু একা কাটাতে চাই সময়, ঠিক আছে। তো সেই জন্য ভাই নর্থ বেঙ্গলে তোমরা আসো ভাই, অবশ্যই একদম সেরা লেভেলের জায়গা, ঠিক আছে। যেরকম আমিও নর্থ বেঙ্গলে বিলং করি, ঠিক আছে। আমাদের এখান থেকে পাহাড় বেশি ডিস্টেন্স না, ম্যাক্সিমাম 30 কিলোমিটার 40 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু আমি এখনও যাই নাই, বাট যাবো খুব তাড়াতাড়ি, যেটা তোমাদের অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। একটা প্রবলেমের জন্য আর কি ফেসে আছি, ঠিক আছে, খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। তোমরা ব্লগ মানে আমার চ্যানেলে থাকো, ঠিক আছে, তো অবশ্যই তোমরা দেখতে পারো, তোমার ভাইও যাবে খুব তাড়াতাড়ি। তো গাইস, যেটা বলতে চাইছিলাম, ঠিক আছে, আমার এই জায়গাটা ভাই একটা জিনিস আমার মনে হচ্ছে। কিসের মতো ভিডিও শুরু কর? কিসে? তোকে একটা চ্যালেঞ্জ দেখাবো। কিসে? শিলিগুড়ি জয় নামে জায়গায় জায়গাতে এক্সপ্লোর করে ভিডিও বানায়, একটু মানে গান টান লাগায়, এডিট করে ওন মার করতে লাগবে তারা, দেখাচ্ছি চ্যানেলটা, ওর মতো ট্রাই কর। তো গাইস যেটা বলতে চাইছিলাম, ঠিক আছে, আমার এই জায়গায় মানে এই জায়গাটা দেখে আমি একটা জিনিস ভাই মনে পড়লো, যে নদীর ওই পাড়টা যে দেখতে পাচ্ছ, এই যে এই পাড়টা, ঠিক আছে, এবং আমি জুম করে দেখাচ্ছি তোমাদের, অনেকটা দূর দেখো, আমি এইখানে দাঁড়াই আছি, এই জায়গাটা আমি দাঁড়াই আছি, আর নদীর ওই পার কিন্তু ওইটা আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। এই যে বালুর যে চড়াটা, বালুর যে ঢিপটা আছে না, যেটা, এটা মনে হচ্ছে ভাই আমার বাংলাদেশ, আর এই পার্টটা মনে হচ্ছে ভাই ইন্ডিয়া, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এটা মনে হচ্ছে ইন্ডিয়া, আর ওইটা মনে হচ্ছে ভাই বাংলাদেশ, এরকম আমার লাগছে। আচ্ছা ভাই আলাদাই একটা লেভেলের ভাই, একটা মানে কি বলবো আর, সত্যিকারের মানে অসাধারণ জায়গা, যেটা আমি ফার্স্ট টাইম আসলাম। এতদিন আমি জানি না যে এই জায়গায় এরকম একটা জায়গা আছে, বাট জানলাম আর এই জায়গায় আসতাম ভাই, ডেলি আড্ডা মারতাম, যেহেতু সময় হয় না, তাও যখন সময় হতো এই জায়গাটা আসতাম। তো যাই হোক, কোনো ব্যাপার না, এ পথে যাই না, গেলাম, এখানে আসতে হবে। আর এখানকার ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম, দেখা। এই ভিডিও করিস না তো? আরে দাঁড়া, ব্লগে দেবো। এরা ঘুরতে গেলে টাকা লাগে রে অনেক, মালটা ঘুরে, তার জন্যই ঘুরে বহুত। তো অবশ্যই আমিও করব খুব তাড়াতাড়ি, তোমাদের ভালোবাসা যদি থাকে অবশ্যই ভাই, কারণ দেখো একটা জায়গার থেকে মানে আমি যদি ট্রাভেলিং ভিডিও করি, তাও আমার একটা তো নিজের একটা অ্যামাউন্টের তো দরকার আছে না, কারণ দেখো ট্রাভেলিং তো করতে গেলে একটা একটা খরচার ব্যাপার আছে না, তো সেই কারণেই তো সেই জিনিসটা এই মুহূর্তে আমি হয়তো সেই জায়গাটা এখনও পৌঁছাইনি। আশা করি আমি যদি ভিডিওটা যদি কন্টিনিউ করি তোমাদের ভালোবাসা, অবশ্যই একদিন আমি সেই জায়গাটাও আমি যেতে পারবো, সেটা একমাত্র পসিবল তোমাদের জন্য, তোমাদের দ্বারাই হবে সেটা একমাত্র পসিবল, ঠিক আছে ভাই। অনেকদিন পর ভাই ভিডিও করছি, তো মানে কিরকম তোতলিয়ে যাচ্ছে ভাই, আমারই লজ্জা লাগছে ভাই, এরকম একটা বিষয়। তো যাই হোক, অনেক কিছু বললাম ভাই, এখন এখানে একটা ভিডিও শ্যুট করতে হবে, এত সুন্দর জায়গা দেখে না ভাই, ভিডিও না করলে হবে না, যেটা প্রপারলি আমার ইনস্টাগ্রামে পোস্ট হবে। আর এখনও বলছি ভাই, আমার ইনস্টাগ্রামে তোমরা যারা যারা এখনও ফলো করোনি, প্লিজ ভাই ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই যাও ভিজিট করো ভাই, ওখানে
ভালো ভালো রিলস আছে, এমনকি অনেক কিছু আমি তুলে ধরি। তো প্লিজ ফলো মি। তো গাইস, জঙ্গলে আসলে একটাই সমস্যা, এই যে এই জিনিসগুলা তোমাদের কার কার হয় আমাকে অল্প কমেন্ট করে জানাও। এই মালগুলা কি যে মানে জামা প্যান্টের সাথে শুধু লাগবেই। তো এখন ভাই ওখান থেকে নিচ থেকে এখন উপরে আসলাম, একটা ভিডিও শ্যুট করলাম, ঠিক আছে, যেটা প্রপারলি ইনস্টাগ্রামে আসবে, তোমরা অবশ্যই ফলো করো, দেখতে পারবা, ঠিক আছে। আর দেখো ভাই ভালো আছে, আসলে আসতে পারো জায়গাটা। আমি এখন প্রপার এখন অ্যাড্রেসটা আমি জানি না, বাট জানলে পারে অবশ্যই তোমাদের আমি কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে, কমেন্টে পিন করে দেবো, ঠিক আছে। জায়গাটা ভাই ভালোই আছে, ঠিক আছে, এমনি সময় কাটাতে পারো এখানে আইসে, ভালো মজা। কিন্তু ভাই আমি হলো পাহাড়ের মতন মজা বাইক কোথাও নেই, পাহাড় তো পাহাড়ই হয়, এটা হচ্ছে মেন বিষয়। তো যাই হোক, এখন এখান থেকে বের হয়ে যাবো, এই কোথায় যাচ্ছি কি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই, ঠিক আছে, ব্লগে থাকো। কি হলো রে? A few moments later. কিরকম দেখ কত জিনিস পাহাড় পাহাড় ফিল হয় না। আমি তো ফোনের দিকে তাকাইতেও পারতেছি না এই টাইমে, রাস্তা। তো ভাই এরকম জায়গাটা যেতে গেলে একমাত্র তোমাদের রাস্তা হবে নর্থ বেঙ্গল, ঠিক আছে, এরকম। ভালো ক্লিপ পেয়ে গেলি। ও ইউ। এরকম জায়গা পেতে গেলে ভাই তোমাদের রাস্তা হবে নর্থ বেঙ্গলে, ঠিক আছে, একমাত্র নর্থ বেঙ্গলই পসিবল, ঠিক আছে, এরকম জায়গা তোমাদের দেখার জন্য। এই যে কি করবি আড্ডা ফাড্ডা হবে। আমি কতদিন পর আসলাম, নেক্সট 1.5-2 বছর তো হয়ে গেছে এই জায়গায় আসলাম ভাই। দারুণ একদম জঙ্গলের মিডিল দিয়ে যাচ্ছি, মনে হয় ভাই কোনো একটা অ্যাডভেঞ্চার করছে। এরকম রাতেবেলা আসলে এরকম মনে হতো যে অ্যাডভেঞ্চার বাড়াই যায়। বাট এদিকে কোনো শিয়াল ফিয়াল বের হয়, জানিও না, অনেক সময় বের হয় মাঝে মাঝে রাস্তা, ঠিক আছে, আলাদাই শান্তি ভাই।